10 পয়সাও তোলাবাজি করা চলবে না, তোলাবাজি করলে তাকে জেলে যেতে হবে। হাবড়া পৌরসভায় কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে কড়া হুঁশিয়ারি নবনির্বাচিত বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডলের। আগামী দিনে পৌরসভা কিভাবে পরিচালিত হবে সে ব্যাপারে একটি যৌথ কমিটি করার প্রস্তাব দিয়েছেন তিনি। পৌরসভার বিভিন্ন দপ্তরের দুর্নীতি তদন্ত করা হবে ঘোষণা করেছেন বিজেপি বিধায়ক। নতুন বিধায়ক এসেছেন, তার পরামর্শ নিয়েই আগামী দিনে পুরসভা পরিচালনা করা হবে মন্তব্য তৃণমূল পরিচালিত পুরসভার পুরপ্রধানের। এই পৌরসভার পৌর চেয়ারে বসে মানুষকে প্রতারণা করা হয়েছে, বিভিন্ন সময় উন্নয়নের নাম করে টাকা তুলে নেওয়া হয়েছে, উন্নয়ন হয়নি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে পৌরসভায় বসে, তার তদন্ত হবে। আরে মোদিজি বলে গেছে ভয় আউট ভরসা ইন। দেখছেন না তৃণমূলের যারা কাউন্সিলর আছে তারাও কতটা ভরসা পাচ্ছে। যেসব চোর ডাকাত ক্রিমিনাল হাবড়ায় আছে, যারা তোলাবাজি করে খেয়েছে, সব ভেতরে যেতে হবে, আইনের শাসন চলবে। ইডির উপর হামলা কাণ্ডে বা গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রী। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর এলাকা থেকে গ্রেফতার করা হলো তাদের। সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী সবিতা রায়, তাকে গ্রেফতার করা হয়েছে এবং সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠু সর্দারকেও গ্রেফতার করা হয়েছে। 2024-এর 5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্ত গিয়ে শেখ শাহজাহানের অনুগামীদের হামলায় আহত হয়েছিলেন ইডি আধিকারিকরা। আর সেই ঘটনার পর থেকে বেশ কিছু শেখ শাহজাহান ঘনিষ্ঠ পলাতক ছিলেন। সেই ঘটনাতে এই দুজনকে এবার গ্রেফতার করা হলো। ইডির উপর হামলাকাণ্ডে গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রী। এদের মধ্যে একজন হচ্ছেন সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী সবিতা রায় এবং আরেকজন হচ্ছেন মিঠু সর্দার, যিনি সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। 2024-এর 5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্ত গিয়ে শেখ শাহজাহানের অনুগামীদের হামলায় আহত হয়েছিলেন ইডি আধিকারিকরা। আর সেই মামলাতেই গ্রেফতার করা হলো এই দুজনকে। অন্যদিকে বাগসাকাছে তাণ্ডব কাণ্ডে বাড়ল গ্রেফতারির সংখ্যা, আরো 4 জনকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 50। গত সোমবার বাগসাকাছে গিয়ে কড়া পদক্ষেপের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাণ্ডব কাণ্ডে এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বাড়লো, আরো 4 জনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 50। ল এনফোর্সমেন্ট জন্য মানুষের সহযোগিতা দরকার আছে। এইখানে যে অ্যারেঞ্জমেন্ট দেখছেন, পুলিশ অ্যারেঞ্জমেন্ট, এই বাদ দিয়ে এটা তো ভিজিবল আছে যে বাইরে থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা কমিউনিটির সঙ্গে সিরিয়াস ডায়ালগ করছি, আগেও করব, কথাবার্তা বলবো। অনেক জিনিস আছে যেটা হয়ে আসছে বা হয়ে থাকছে, কিন্তু আইনের প্রশ্ন যখন উঠবে তখন সবারই দায়িত্ব আছে, প্রত্যেকটা সিটিজেনের দায়িত্ব আছে ওটা সুষ্ঠুভাবে পালন করা। তখনই কিন্তু সোসাইটিতে অর্ডার আমরা মেনটেন করব। আমাদের একটা পার্ট আছে, কিন্তু সাধারণ মানুষের একটা বড় পার্ট আছে। চলেছি মনের খবরে। বিধাননগর পৌরসভার মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ এবার গ্রেফতার করা হলো দেবরাজ ঘনিষ্ঠ অমিত চক্রবর্তী ওরফে ননিকে। বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার পথে প্রমোটারের উপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, আর সেই অভিযোগে গ্রেফতার করা হলো অমিত চক্রবর্তী ওরফে ননিকে। দু 2024-এর 15ই ডিসেম্বর তাকে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অমিত চক্রবর্তী ওরফে ননি, দাবি প্রমোটার কিশোর হালদারের। 2024 সালে ডিসেম্বর মাসে 15 তারিখ আমাকে রিভলভার দিয়ে এই ননি মেরেছিল। তারপরে দীর্ঘ 2 মাস পরে তাকে ব্যাঙ্গালোর থেকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু সমরেশ চক্রবর্তীকে টিক্কি খুঁজে পায়নি পুলিশ। আর তারপরে এবার এই 10 তারিখে আমার পরে সমরেশ লোকজন দিয়ে অ্যাটাক করে যুবক সংঘ ক্লাবের পাশে। তারপরে 15 তারিখে আমি কমপ্লেন করি, 15 তারিখে 2 ঘন্টার মধ্যেই পুলিশ অ্যারেস্ট করে। মানে এখনকার প্রশাসন খুব সুন্দর কাজ। এই ঘটনাতে এখনো পর্যন্ত 3 জন গ্রেফতার হয়েছে, কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, হেমন্ত চৌধুরী বলে একজন এবং এই অমিত চক্রবর্তী। কমপ্লেনে কি আরও কেউ ছিল সেদিনকে যারা আপনার উপর অ্যাটাক করেছিল? হ্যাঁ, কমপ্লেনে আরও নাম ছিল, ঠিক আছে। তাদের নামগুলো আমি পার্টিকুলারলি এখন বলতে পারবো না, সেগুলো থানায় দেওয়া আছে, ঠিক আছে। অমিত চক্রবর্তী কি মানে তৃণমূল কর্মী ছিলেন? তৃণমূল কর্মী ছিলেন এবং ওনার ভিডিও আছে, আমার সাইডে এসে ধাক্কা মারা
তোলাবাজির কথা বলা, টাকা দাও, এই দাও, ওই দাও, দাদা পাঠিয়েছে, মানে সমরেশ চক্রবর্তী পাঠিয়েছে, সে ভিডিও আছে আমার কাছে। 10 তারিখে যখন আপনার উপর অ্যাটাক হয়, এও কি তখন ছিল আপনার সঙ্গে? এও তখন ছিল। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 11 দিনের মাথায় প্রথমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে উত্তরকন্যা আজকে প্রশাসনিক বৈঠক তার। আর এর আগে বাগডোগরায় নেমেই শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে যান তিনি। উত্তরবঙ্গে পৌঁছানোর পরে আগামী 1 বছরের মধ্যে মানুষের প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, সংকল্পপত্রে যা যা বলেছি নির্দিষ্ট সময়ের মধ্যে তা পূরণ করব। আগামী 1 বছরের মধ্যে মানুষকে দেওয়া কথা পূরণ করব বললেন মুখ্যমন্ত্রী। আগামী 1 তারিখ জুন থেকেও কিছু ফল পাবেন। ক্রমান্বয়ে আগামী 3 মাস, আগামী 6 মাস, আগামী 1 বছরের মধ্যে আমরা আমাদের মানুষের কাছে দেওয়া কথা আমরা পূরণ করব। সাথে সাথে সরকারের সঙ্গে দলের সমন্বয়, এবং দল আমাদের প্রতীক দিয়েছে, দল আমাদের নির্বাচিত করেছে, অসংখ্য কর্মী তারা আমাদের জন্য পরিশ্রম করেছেন, মিথ্যা মামলা খেয়েছেন, জেলে কাটিয়েছেন, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা, অনেক অত্যাচার সহ্য করেছেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের বহু কর্মসূচি থেকে সেই মানুষগুলোকে শুধু বিজেপি করার অপরাধে, গেরুয়া পতাকা হাতে রাখার অপরাধে, মাথায় টিকা বা গলায় তুলসীর মালা বা বিবাহিত মহিলাদের শাঁখা পলা সিঁদুর পরার অপরাধে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, ধর্ম পালনে বাধা দেওয়া হয়েছে। এখানে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার অপপ্রয়াস বিগত দিনে রাজ্য সরকার করেছে। পাহাড়ে জনগোষ্ঠীকে 11টি বোর্ডের মাধ্যমে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। কখনো মতুয়া নমশূদ্রদের, আরাধ্য দেবদের, ভগবানদের অপমান করা হয়েছে, কখনো রাজবংশী সমাজকে অপমান করা হয়েছে। আপনারা সেটা দেখেছেন। আসুন আমরা এমন একটি স্বপ্নের সরকার তৈরি করি যে সরকার এবং ভারতীয় জনতা পার্টি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। আমরা চাই শুধুমাত্র ঝান্ডার পরিবর্তন, দলের পরিবর্তন, মুখের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন নয়, আমরা চাই ব্যবস্থার পরিবর্তন হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।